সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা ভাইরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা মূলত কিছু শিক্ষণীয় বিষয় আছে, যেটা হচ্ছে মূলত এখন বর্ষার সিজন। আপনারা জানেন যে সমগ্র বাংলাদেশে কিন্তু ব্যাপক আকারে বন্যার একটা চাপ রয়েছে এবং বন্যা হচ্ছে, কিছু কিছু অঞ্চলে আমরা দেখতেছি বন্যা হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু অনেক মৎস্যচাষী ভাইরা আছে যারা কিন্তু আপনার হচ্ছে মাছের রোগ বালাই বা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদের মতো যারা হ্যাচারি মালিক আছে তাদেরকে পরামর্শ নেওয়ার জন্য ফোন দিচ্ছে। তো আজকে যেহেতু আমরা এটা একটা অনলাইনে, আর আমার দুই পাশে দুই জনপ্রতিনিধি আছে, ভাই হচ্ছে চেয়ারম্যান এবং উনি হচ্ছে মেম্বার, দুইজনই এবং একই ইউনিয়নে, তাই তবে আপনারা ভাইয়ের অনেক বড় প্রজেক্ট আছে এবং আমার যে দাদা ওনারও অনেক বড় প্রজেক্ট আছে। উনি আজ প্রায় 12 বছর আমার কাছ থেকে মাছ নেয়, আর আমার ভাই 2 বছর রানিং করছে। তো ভাইকে মনে হয় মাছ দিয়েছিলাম, ভাই কয়দিন হচ্ছে যেটা ছোট মাছ দিয়েছিলাম আপনি আমার যেটা দেখাচ্ছিলেন, বড় হয়েছে 15 দিন হবে না বেশি, 2 মাস। ভাইকে আমি G3 দিয়েছিলাম 2 মাস। ভাই আমাকে নিজে এসে ওই মাছের ভিডিও বা মাছের ছবি আমাকে দেখালে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো ভাইদের মতো এরকম যদি আমরা প্রত্যেকটা চাষির হাতে ভালো মাছটা দিতে পারি, অবশ্যই লাভবান হবে। যেমন আমার এই দাদা প্রতি বছরে লক্ষ লক্ষ মাছ কিন্তু আমাদের কাছে নিয়ে যায়। দাদা, আমাদের এই মাছ থেকে আপনাদের কোনো সমস্যা হয় কিনা? অনেকে আছে যে বলে যে আমরা নদীর মাছ ফেলবো। আসলে আপনি একজন ভুক্তভোগী, আপনি আমার সাথে একটু আগে কথা বলছিলেন এই নদীর মাছ ব্যাপারে। নদীর মাছে লাভ এবং ক্ষতির ব্যাপারটা আপনি একটু বলে দেন। আসলে নদীর মাছ আমরা ভালো মানের মাছ হিসেবে দেখি, আসলে সেরকম কোনো গুণাবলী আমি পাই না। কারণ আমরা যে হ্যাচারি থেকে মাছটা নেই, এটা আমার মনে হয় যে বাছাইকৃত উন্নত মানের মাছ। আর উন্নত মানের মাছ হলেই উন্নত বীজ হয়, উন্নত বীজ হলে উন্নত ফসল হয়, এটাই স্বাভাবিক। সেই জন্য আমি নদীর মাছ থেকে হ্যাচারির মাছের প্রতি আমার বেশি চাহিদা বেশি এবং লাভও বেশি। ধরেন নদীর মাছ আপনারা অনেক সময় দাম একটু বেশি হলেও কেনেন, অনেক সময় কেনেন কি জন্য? যে একটু মাছের ফলাফলটা যেন ভালো হয়। কিন্তু আমরা দেখে আসি যে এই নদীর মাছ ফেললে কিন্তু ম্যাক্সিমাম সময় টাটকেনি বা বাটা বা অন্য মাছ হয়ে যায়, সেক্ষেত্রে লাভের অংশ কমে আসে। একটা চাষি কিন্তু বিশাল বড় ক্ষতিগ্রস্ত হয়, কারণ আপনি অনেক বড় একটা চাষি। তো এরকম আমার আরো এক বড় ভাই এরকম নদীর ডিম নিয়েছে, নেওয়ার পরে সব টাটকিনি হয়ে গেছে ভাই। এটা কিন্তু পুরো বছর কিন্তু তার কিন্তু লস আসবে। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, ভার মুক্ত শুনলেন, কারণ অনেকে নদীর ডিমের পরে ঝুঁকতেছে। আমি নেন এরম বলবো না, এতেও লাভ আছে, কিন্তু সেটা সময় বুঝে কোন সময় ভালো জাতের মাছ আপনার প্রজনন করবে এটা আপনাকে বুঝে নিতে হবে, তাই কি ভাই? তো আরেকটা বিষয় আমি আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে মাছের রোগ বালের ব্যাপারে। দাদা ভাই আগে একটা কথা বলছিল যে সুমিথিয়ান মারলে আসলে কি হয়, কতটুকু জলাকারে। আমি ওনাকে কিন্তু পাই টু পাই বুঝাই দিয়েছি যে এখন বর্তমান যেহেতু বর্ষার সিজন, এই সিজনে আপনারা সবাই প্রতিনিয়ত 15 দিন অথবা 20 দিন অন্তর অন্তর একটা করে সুমিথিয়ানের ডোজ দেবেন, একটা উপন্যাসক দেবেন, একটা জীবাণুনাশক দেবেন এবং গ্যাসের ডোজটা দেবেন। অতিরিক্ত খাবার মারবেন না। অনেক সময় হয় কি, অতিরিক্ত খাবারের কারণে পেট ফেটে মাছ মারা যায়, এটা তো আপনারা দেখছেন তাই নাকি? অনেক সময় কিন্তু এটা হয়ে থাকে। তো এটা অবশ্যই কখনো করবেন না, যে কোনো জিনিস নিয়ম মাফিক করবেন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো কিছুই বেশি ভালো না, নিয়ম মাফিক রাখবেন। তো আজকের ভিডিওটা মূলত ডেলিভারি ভিডিও ছিল এবং একটু নদীর মাছের ব্যাপারে কথা বললাম, ওষুধের ব্যাপারে কথা বললাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার দুই প্রতিনিধি, দুই ভাই, তাদের জন্য দোয়া করবেন। যেহেতু যশোরে আসছে, তারা আসছে আপনার মাদারীপুর ডাসারহাট থেকে, তাদের ওখানেও কিন্তু হ্যাচারি আছে। তা বাদ দিয়েও কিন্তু প্রতি বছরে লক্ষ লক্ষ মাছ আমাদের কাছে নিয়ে যায়, শুধুমাত্র মাছের রেজাল্টটা ভালো পায় বিদায়। তো তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, তারা অনেক ভালো মানুষ এবং তাদের যে অনেক গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তো আজকের ভিডিও পর্যন্ত। আমার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। সে মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।